হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। এই ব্লগটাতে আমি নিয়ে এসেছি আমার বাপের বাড়িরই ব্লগ, কারণ তখনও আমি আমার বাপের বাড়িতেই ছিলাম। এই যে সকাল সকাল আমি ফ্রুটস খাই, সেই জন্য ফ্রুটস নিয়ে বসে পড়েছি। তো ফ্রুটস খেয়ে একটু এদিক ওদিক ঘুরে বেরিয়ে আমি চলে এসেছি লাঞ্চে। লাঞ্চে ছিল ডাল, ভাত, আলু ভাতে, মাছের ঝাল, তারপর আরও অনেক কিছু ছিল, আলু ভাজা, মাছ ভাজা, এ সমস্ত কিছু দিয়ে আমি লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর লাঞ্চ তো জানো মা সার্ভ করে দেয়। এই যে এই মাছ আমি খুব একটা পছন্দ করি না, তাও মাছ এই যে ভেজে দিয়েছিল। তারপর ছিল এই যে মাছের ডিমের বড়া, এমনি ডিম ভাজাটা আমি ভীষণ পছন্দ করি। আর হচ্ছে মাছের মাথার ঝাল, এটাও আমার বেশ পছন্দের। আর সবথেকে পছন্দের হচ্ছে আমার দিদুর হাতের সোয়াবিনের তরকারি। তো আমি গেছি আর আমার দিদু আমার জন্য সোয়াবিনের তরকারি করবে না, এটা কোনো দিন হতেই পারে না। আমার দিদুর সোয়াবিনের তরকারিটা খুব সুন্দর করে, আর আমার একদম ফেভারিট বলতে পারো দিদুর হাতেই সোয়াবিনের তরকারি। তো আমি দুপুরবেলা সমস্ত খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকালের দিকে মা একটু বেরিয়েছিল কিছু কাজের জন্য। তো সেখানে ফেরার পথে আমাদের জন্য কিছু খাবার এনেছিল, আমার আর ভাইয়ের জন্য। তো এখানে এনেছিল হচ্ছে মোমো এনেছিল, ঝালমুড়ি এনেছিল। তো এখানে ঝালমুড়িটাকে খেয়ে নিয়েছিলাম। ঝালমুড়ি অনেক দিন ধরে খাবার ইচ্ছা হচ্ছিল, সেজন্য মা নিয়ে এসে দিয়েছিল, মা আর বাপি। আর এখানে নিয়ে এসেছিল মোমোটা নতুন আমাদের বাড়ির পাশে বসেছিল, তো টেস্ট করার জন্যই নিয়ে এসেছিল। আর এখানে ঝাল মোমোটা খেয়ে আর ঝালমুড়িটা এখানে দেখো খুলছিলাম। ঝালমুড়িটাও আমাদের এখানে খুব ভালো বানায়। তো মা নিয়ে এসে দিয়েছিল, অনেক দিন ধরে গিয়ে থেকেই ঝালমুড়ি করছিলাম, সেই জন্য বাপি মা বেরিয়েছিল সেই টাইমে ঝালমুড়িটাও একটু এনে দিয়েছিল। তো সবাই মিলে গল্প করতে করতে একটু ঝালমুড়িটা খাচ্ছিলাম। আর মা বাপির কাছে ওখানে থাকলে তো আর কোনো কথাই নেই, মা বাপি মা দিদু খালি কোনটা এটা খাওয়াবে ওটা খাওয়াবে। যদিও আমি এত কিছু খেতে পারি না, তবুও ওরা এরকম। সেটা নিয়ে চলে এসেছি রাতের খাবারে। এবারে রাতের খাবারে ছিল রুটি আর সোয়াবিনের তরকারি। দিদুর হাতের সোয়াবিনের তরকারি মানে তো আমি দুবার তিনবার খাবই। আর দিদু বলো, আমার বাপি বলো, ফুল ফ্যামিলি আমাকে পুরো একটা রাজকুমারীর মতো এতদিন মানুষ করে এসেছে। যখন যেটা চেয়েছি, যখন যেটা খেতে চেয়েছি, তখন সেটা আমাকে দিয়েছে। এই মানুষটা আমাকে সোনা মানা করে ডেকে আদর করে খাওয়াতো। ভীষণ মনে পড়ে এখন, একটা কাজও কোনো দিন আমাকে কেউ করতে দেয়নি। একদম রাজকুমারীরা যেরকম মানুষ হয় সেরকম, যখন যেটা চেয়েছি, যখন যেখানে যেতে চেয়েছি, কেউ বাধা দেয়নি, প্রশ্ন করেনি কেন যাচ্ছিস বা কেন যাবি বা কেন কিনবি। এই ছিল ভিডিওটি।